আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পরিবারে শান্তি ফিরিয়ে আনতে চান? পরিবারে বরকতপূর্ণ একটি পরিবার আপনি বানাতে চান? তাহলে যে তিনটি কাজের কথা বলবো, সেই তিনটি কাজ আপনি মন দিয়া করুন এবং সেই তিনটি কাজ আপনি ফলো করুন। আশা করি এই তিনটি কাজের উপরে যদি আপনি আমল করতে পারেন, আপনার পরিবারে শান্তি ফিরে আসবে, আপনার পরিবারে বরকত ফিরে আসবে এবং কি আপনার পরিবার সচ্ছল একটি পরিবারে পরিণত হবে। সেই তিনটি কাজের মধ্যে সর্বপ্রথম যে কাজটা, অপচয় করা বন্ধ করতে হবে। অর্থাৎ কোনো প্রকার অপচয় করা যাবে না। ঘর থেকে বাহির হলেন, কোনো প্রয়োজন নেই, বাহিরে গেলেন যান, কিন্তু ঘরের ভিতরে ফ্যান ঠিকই চলমান। আপনি ইচ্ছে করলে ফ্যান অফ করে রেখে যেতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। এটা কিন্তু এক ধরনের অপচয়। অপচয় অনেক রয়েছে, আমরা সকলেই জানি, তবে এটা একটা এক্সাম্পল দিচ্ছি। অর্থাৎ যেখানে খরচ করা প্রয়োজন নেই সেখানে আপনি খরচ করেন, আর যেখানে খরচ করা প্রয়োজন রয়েছে সেখানেও আপনি খরচ যতটুকু করা প্রয়োজন তার চেয়ে দ্বিগুণ বেশি করেন। অপচয় যে সংসারে হয় সে সংসারে কোনো বরকত হয় না। অপচয় যে সংসারে হয় সে সংসারে কখনো আয় উন্নতির মুখ তারা দেখতে পারে না। এজন্য সব সময় চেষ্টা করবেন যাতে আপনার দ্বারা কোনো অপচয় না হয়। এটা হলো 1 নাম্বার ফর্মুলা। 1 নম্বরে কোনো অপচয় করা যাবে না। আর যদি অপচয় আপনি করেন তাহলে মনে রাখবেন কখনোই সংসারে আয় উন্নতি হবে না। টাকা কামান আপনি, টাকা কামায় আপনার ছেলে, টাকা কামায় আপনার মেয়ে, টাকা কামায় আপনার স্ত্রী, সবাই চাকরি নিয়োজিত, কিন্তু অপচয় বন্ধ করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে আপনার সংসারে কখনোই সচ্ছলতা ফিরে আসবে না। 2 নাম্বার, মিথ্যা পরিত্যাগ করতে হবে। অর্থাৎ মিথ্যা যে সংসারে বলা হয়, যে সংসারের সদস্যদের মধ্যে কেউ মিথ্যা বলে, সেই সংসারে কখনো আয় উন্নতি হয় না। মিথ্যা বলে আপনি সাময়িক সময়ের জন্য বেঁচে যেতে পারেন, সাময়িক সময়ের জন্য আপনার দিলের ভিতরে শান্তি আসতে পারে। এখানে সত্য বললে হইতে পারে আপনার কিছুটা সময় আপনার বিপদগ্রস্ত হওয়া লাগতো, কিছুটা সময় আপনাকে মানুষ একটা গালি দিয়ে ফেলতো, আপনাকে কেউ একটা কষ্ট দিয়ে ফেলতো, আপনাকে কেউ 10 মিনিট অপমান করতে পারতো, কিন্তু আপনি যে মিথ্যা বলে সেখান থেকে আপনি বেঁচে গেলেন, মনে রাখবেন দুনিয়াতেও এর ক্ষতিপূরণ আপনার দিতে হবে, আখেরাতেও এর শাস্তি আপনাকে পেতে হবে। এই জন্য নাম্বারে মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বরে নামাজ ত্যাগ করা যাবে না। যে ঘরে নামাজ ত্যাগ করে সে ঘরে কখনো বরকত হয় না। এই জন্য সাবধানতা অবলম্বন করবেন। 1 নাম্বার, অপচয় করা যাবে না। 2 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার, নামাজ ত্যাগ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 3টি কাজ করার তৌফিক দান করুন।